আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক হচ্ছে ঔষধের কিভাবে এক্সপায়ার ডেট বা ঔষধের মেয়াদ দেখতে হয় সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা করব। আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ঔষধের প্রত্যেক পাতায় এইরকম লেখা থাকে। এখানে দেখেন কিছু সংখ্যা থাকবে এবং মাঝখানে ই অক্ষরে একটা লেখা থাকবে। এই ই অক্ষরটা হচ্ছে এক্সপায়ার ডেট, ইতে বোঝায় এক্সপায়ার ডেট। এই ইর পরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে মাস বোঝায়, অর্থাৎ কত মাস। তারপরে যে সংখ্যাটি বোঝায় সেটাকে বোঝানো হয় হচ্ছে সাল। দেখেন এখানে ইর পরে 10 লেখা আছে, অর্থাৎ 10 মাস, অর্থাৎ অক্টোবর। তারপরে যে সংখ্যাটি দেওয়া আছে 25 সাল। এখানে 25 সালের অক্টোবর মাসে এই ওষুধের ডেটটা এক্সপায়ার, অর্থাৎ ম্যাচ শেষ হয়ে যাবে। ওষুধের পাতায় এখানে এই ডেটে অনুযায়ী এই ওষুধটি এক্সপায়ার হয়ে যাবে। এখানে এর পরে 10 এবং 25 লেখা আছে, অর্থাৎ 10 মাস 25 সালে এই ওষুধটি এক্সপায়ার হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই ওষুধের ডেট দেখে আপনারা ওষুধ সেবন করতে পারবেন। এই ডেটের পরে কোনো ওষুধ সেবন করবেন না, অর্থাৎ ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই ওষুধটা বিষাক্ত হতে এবং নষ্ট হতে থাকে। আপনারা ডেট এক্সপায়ার হওয়ার পরে কোনো ওষুধ সেবন করবেন না। প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে এই একইভাবে লেখা থাকবে। ইর পরের থেকে যে লেখাগুলো থাকবে সেগুলি আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। ইর আগে যে অক্ষরগুলো থাকবে এগুলো দেখার দরকার নেই, এগুলো ব্যাচ নম্বর। এর পরে আপনার এখানে শুধু মাস দেওয়া থাকবে আর সালটা দেওয়া থাকবে। এভাবে দেখে আপনারা ওষুধ ক্রয় করবেন অথবা ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের সকল প্রকার ওষুধ সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য। আপনার যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করতে পারবেন। সকল প্রকার জটিল ও কঠিন রোগের পরামর্শ দেওয়া হবে। থ্যাংক ইউ।